নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বিহারের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে, যেটা কিন্তু শুধু বিহারের নয়, গোটা ভারতবর্ষের বিএড ট্রেনিংরত যুবক যুবতীদের কিন্তু একমাত্র ভরসার জায়গা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে যেখানে কিন্তু প্রতি বছর শুধু বিহারে নয়, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে তারা কিন্তু চাকরি করছে বিহারের বিভিন্ন স্কুলগুলোতে, হাই স্কুলে চাকরি করছে। তো এই যে বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষাতে কিন্তু ডোমিসাইল নীতি চালু হতে চলেছে খুব শীঘ্রই। তো আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে ডোমিসাইল নীতি কী এবং কী জন্য কেন এই ডোমিসাইল নীতি চালু করতে চলেছে বিহার সরকার। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি দেখে নিই যে ঠিক কী আপডেট উঠে আসছে বিহারের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে। তো বন্ধুরা, আমরা দেখেছি যে বিহারে কিন্তু যে টেট পরীক্ষা, যে স্টেট 2024, সেই স্টেটের ফার্স্ট পেপারের যে পরীক্ষা, নবম দশমের যে পরীক্ষা, সেটা কয়েকদিন আগেই শেষ হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর যে টেট পরীক্ষা, অর্থাৎ পেপার 2 এর যে স্টেট পরীক্ষা, সেই স্টেট পরীক্ষা কিন্তু শুরু হয়েছে, যেটা সাবজেক্ট ওয়াইজ চলছে ইতিমধ্যে, যেটা কিন্তু 19 তারিখে শেষ হওয়ার কথা। তো এই যে স্টেট পরীক্ষা চলছে, এই স্টেট পরীক্ষাতে যারা পাস করবে তারপরে কিন্তু আবার তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সাবজেক্টের পরীক্ষার জন্য, এবং সাবজেক্টের পরীক্ষাতে পাস করলে তবেই কিন্তু বিহারের স্কুলগুলোতে শিক্ষকতার চাকরির জন্য সে যোগ্য হবে। তো আপনারা দেখেছেন এর আগেও কিন্তু বিহারে যে হারে শিক্ষক নিয়োগ করেছে গত এক বছরের মধ্যে, তাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে বিপুল পরিমাণ শিক্ষক বিহারে চাকরি পেয়েছে, হুবু শিক্ষক যারা বিএড ট্রেনিং করে বর্তমানে বেকার হয়েছিলেন, এবং সবথেকে লাভবান হয়েছিল পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা। আর সেই জন্য কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুয়ে রয়েছে বিহারের পাটনা স্টেশনে। অর্থাৎ বিহারের পাটনা স্টেশনেই কিন্তু একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে চাকরি প্রার্থীদের। একটা সময় ছিল যখন দেখা যেত যে কলকাতায় এসে, কলকাতার হাওড়া শিয়ালদা স্টেশনে কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরির আশায় পড়ে থাকতো, কেননা তখন পশ্চিমবঙ্গে প্রতি বছর এসএসসি হতো, পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষাগুলো হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তার উল্টোটা হয়ে গেছে, কোনো চাকরি বাকরি নেই। এখন কিন্তু বিহারই একমাত্র চাকরি প্রার্থীদের ভরসার জায়গা হয়ে উঠেছে। আর এই রকম পরিস্থিতিতে যখন দেখা যাচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না এবং পাটনা স্টেশনে এত ভিড়, প্রতিদিনই কিন্তু চাকরি প্রার্থীদের ভিড়, যেখানে সমস্ত রাজ্য থেকে ক্যান্ডিডেটরা এসে কিন্তু বিহারে ভিড় জমাচ্ছে। আর সেখানেই কিন্তু এবারে বিহারের যে ক্যান্ডিডেট, বিহারের যারা লোকাল ক্যান্ডিডেট, বিহার রাজ্যের যারা বাসিন্দা, তারা কিন্তু সরকারের কাছে বারংবার ডেপুটেশন দিয়েছে এবং সরকার বাধ্য হয়ে এবার ডোমিসাইল নীতি চালু করতে চলেছে বিহারের এই বিপিএসসি পরীক্ষাতে। অর্থাৎ বিহারের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু ডোমিসাইল নীতি চালু করতে চলেছে। তো ডোমিসাইল শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা, অর্থাৎ যারা শুধুমাত্র বিহারেরই বাসিন্দা তারাই কিন্তু আগামীতে এই পরীক্ষার জন্য যোগ্য বা বিহারের শিক্ষকতার চাকরির জন্য যোগ্য। আদারওয়াইজ অন্য স্টেটের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু পরীক্ষায় আগামীতে বসতে পারবে না, এমনই কিন্তু একটা নির্দেশ হয়তো খুব শীঘ্রই আগামীতে আসতে চলেছে। এমনই কিন্তু একটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই আপডেটের ভিত্তিতেই এই ভিডিওটা বানাচ্ছি। তো আগামীতে যদি এই ডোমিসাইল নীতি চালু করে বিহার সরকার, তাহলে সেটা কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সমস্যার হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের বিএড ট্রেনিং পাস করা বেকার যুবক যুবতীদের কাছে সবথেকে বড় ধাক্কার জায়গা তৈরি হবে। এবং বিএড ক্যান্ডিডেটটা কিন্তু সবথেকে বড় আবারও হতাশার মধ্যে পড়বে, কেননা পশ্চিমবঙ্গে কিন্তু আপনারা দেখেছেন 2016 সালের পর আর এসএসসির কোনো নোটিফিকেশন বেরোয়নি, কোনো পরীক্ষা তো দূরের কথা। তো এমতো অবস্থায় বিহারের ডোমিসাইল নীতি চালু হলে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আগামীতে। তো এই বিষয়ে বিহারের
রাজ্য সরকার তিনি কি উদ্যোগ নেন সেটাই কিন্তু দেখার। তবে এখনও অবধি সেভাবে কোনো অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়নি। তবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, বিহারের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা প্রথম যে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু অল স্টেট অর্থাৎ সকলেই কিন্তু সমমর্যাদায় সমান সুযোগে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে লড়াই করতে পেরেছিল, এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সিট রাখা ছিল 60% এবং ছেলেদের জন্য সিট রাখা ছিল 40%। আর তারপরেই কিন্তু বিহারের ছেলেপেলে তারা কিন্তু পাটনা হাইকোর্টে কেস করে, এবং পাটনা হাইকোর্টের রায় ছিল যে বিহারের ছেলেদেরকে আগে সংরক্ষণ দিতে হবে, অর্থাৎ বিহারের ক্যান্ডিডেটদের জন্য 75% সিট রাখতে হবে এবং আদার্স স্টেটের জন্য 25 সিট রাখতে হবে। তো এই 75-25%-এর উপর ভিত্তি করে কিন্তু বর্তমানে এই বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোর নিয়োগ হচ্ছিল। কিন্তু এবার এমনটাই কিন্তু একটা খারাপ খবর আসছে যে বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষাতে শুধুমাত্র বিহার রাজ্যের বাসিন্দা ছাড়া অন্য কেউ কিন্তু বা অন্য কোনো রাজ্যের ক্যান্ডিডেটরা আগামীতে এখানে সুযোগ পাবেন না, যেহেতু বিহার সরকার ডোমিসাইল নীতি চালু করতে চলেছে। তো এটা সব থেকে একটা খারাপ খবর আসতে চলেছে, এটা একটা বড় এক ঝাটকা পশ্চিমবঙ্গের বিএড ক্যান্ডিডেটদের জন্য। এবং পশ্চিমবঙ্গের বিএড ক্যান্ডিডেটদের মধ্যে যদি ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন গড়ে তুলে না সরকারকে বাধ্য করা হয় নতুন এসএসসির জন্য বা নতুন এসএসসি নোটিফিকেশান দিতে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট চাকরির আশা ছেড়ে দিতে হবে। তো এই আপডেটটি আপনাদের জানালাম আমি জানতে পেরে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।